যদি এই জীবনে আমার রাসূলকে আর নাহি পাইও রে তুমি, আমি পরের বন্ধু সন্তানের জন্য কেমন হারায় রে তুমি। তুমি গিয়ে বলো আমার রাসূলকে বলো ওরা ঘুমাইছে, ওরা জাগনা পাবে না। জাবেদ কাঁদতে কাঁদতে গিয়ে বলেছে দয়াল তুমি একাই খাও, আমার সন্তানরা খাবে না। বলে কেন? বলে ওরা ঘুমাইছে। বলে ডাক দাও। বলে ডাক দিলে আর জাগনা পাবে না, ওরা জন্মের মতো ঘুমিয়েছে। আমার রাসূল তখন বলছে দেখি ওরা কেমন ঘুমাইছে। ঘরে গিয়া মরা সন্তান যখন দেখতে পেল, আমার রাসূলের দুই চোখের পানি তখন ছেড়ে দিল রে তুমি। মাগো আমি তোর এখন মা ডাকিব, কথা দিয়া বেহেশতের দ্বারে তোর আশায় মারে থাকিব দাঁড়াইয়া রে। আমি বেহেশতের দ্বারে তোর জন্য দাঁড়িয়ে থাকবো, তুই আমার আশা করে সন্তানের আশা বাদ দিছিস। হ্যাঁ, এই কথা যখন শুনলো আমার রাসূল বিসমিল্লাহ বলে হাত ধইরা বলল রে উঠ আমার সঙ্গে খানা খাবি। যেমন ঘুমের মানুষ জাগে না পেল, রাসূল দেখে ছায়া তুমি। দুই সন্তানের হাতে ধরেছে আমি সবাই দেই জানাইয়া, দুইজনকে নিয়া একসাথে বৈশা যখন খানা খেলো, বলে মাংস খাইও হারা খাইও না, বলে দিলাম ভালো। মাংস খাইলো হারা থুইয়া দিল, আমি বলি সবার কাছে হায় হায় হারা দিয়া ছাগলটাকে আবার রাসূল বাঁচাইয়া দিয়েছে। কাজেই আমি সবার কাছে এখনো বলে যাই, পরীক্ষায় পাশ করেছে শুনো এবার তাই। কাজেই তোমার কাছে আমি করতেছি বর্ণনা, ওই জাবের একদিনে প্রক্রান্তি তো করলো না, এটা না জানে কোন জনে। আরে ভক্তি থাকলে তাহার দেখেন বেশের দরকার নাই, এই কথা এখন আমি তোমাকে জানাই। যার ভিতরে ভক্তি আছে করো বিবেচনা, বাইরে তার সাজের দরকার পড়ে না, এটা না জানে কোন জনে। মুখে আল্লাহ রাসূল বলো কোনো চিন্তা নাই, তবে এক মায়ে এসে এবার দিল 50 টাকা, বাড়ির ঘাটেতে যেন পরে না গো ঠেকা। জাবেদ সন্তান দেখেন জমা দিয়েছিল, আরে আল্লাহর কাছে জমা দিলে সেইটা ঘুরাই ভালো। তবে আরেক মায়ে 20 টাকা সবাই করলো দান,
তবে আরো কয় মায়ে দেখেন টাকা দান করেছে, জমা রেখে দিলাম এটা মালিক মৌলার কাছে। তবে টাকা পয়সা হাতের ময়লা সঙ্গে তো যাবি না, ধর্ম সবাই দান করিলে আগুনে পুড়ে না। তবে অনেক মাই আমার দেখো আসরেতে আছে, আরে জাবেরেরও স্ত্রীর মতো যারা হইয়া গেছে।